হাম বাংলাদেশে এখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, কিন্তু এতে আতঙ্কিত হয়ে গেলে চলবে না। সঠিক চিকিৎসার মাধ্যমে এটি ভালো হয়, কাজেই আমাদেরকে জানতে হবে কিভাবে কোথায় এর সঠিক চিকিৎসা করা যায়। একমাত্র চিকিৎসার মাধ্যমে আমরা আমাদের ছোট ছোট সোনামণিদের রক্ষা করতে পারব। হাম মিসলস একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। নিচে আপনার জিজ্ঞাসা অনুযায়ী বিস্তারিত তথ্য দেওয়া হলো। 1. হামের লক্ষণসমূহ। হামের লক্ষণগুলো সাধারণত ভাইরাস সংক্রমণের 10-14 দিন পর প্রকাশ পায়। প্রধান লক্ষণগুলো হল: তীব্র জ্বর, শুরুতে বেশ কড়া জ্বর আসে। কাশি ও সর্দি, সাধারণ ঠান্ডা লাগার মতো নাক দিয়ে জল পড়া এবং শুকনো কাশি হয়। চোখ লাল হওয়া, চোখ ফুলে লাল হয়ে যেতে পারে এবং আলোতে অস্বস্তি হতে পারে, কনজাংটিভিটিস। কোপ্লিক স্পট, মুখের ভেতরে গালের উল্টো দিকে ছোট ছোট সাদাটে বা নীলচে সাদা দাগ দেখা দেয়। শরীরের র্যাশ বা ফুসকুড়ি, জ্বর শুরুর 3-5 দিন পর লালচে দানা বা র্যাশ দেখা দেয়। এটি সাধারণত মুখমণ্ডল ও কানের পেছন থেকে শুরু হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। 2. কাদের এই রোগ বেশি হয়। হাম সাধারণত যে কারো হতে পারে, তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ঝুঁকি অনেক বেশি থাকে। শিশুদের, বিশেষ করে যাদের বয়স 5 বছরের কম এবং যারা হামের টিকা নেয়নি। গর্ভবতী নারী, গর্ভাবস্থায় এই রোগের ঝুঁকি অনেক বেশি থাকে। অপুষ্টিতে ভোগা ব্যক্তি, শরীরে বিশেষ করে ভিটামিন এ এর অভাব থাকলে হামের তীব্রতা বেড়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা কম যাদের, যাদের ইমিউন সিস্টেম দুর্বল, তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। 3. হাম হয়ে গেলে যা করতে হবে। হাম একটি ভাইরাসজনিত রোগ, তাই এর নির্দিষ্ট কোনো অ্যান্টিবায়োটিক চিকিৎসা নেই, তবে সঠিক যত্নে এটি সেরে যায়। বিশ্রাম ও পুষ্টি, রোগীকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং প্রচুর পানি, ফলের রস ও তরল খাবার খাওয়াতে হবে। জ্বর নিয়ন্ত্রণ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করা যেতে পারে। শিশুদের ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ওষুধ দেবেন না। ভিটামিন এ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে হাম হলে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো অত্যন্ত জরুরি, যা জটিলতা কমাতে সাহায্য করে। আলাদা রাখা, আইসোলেশন। হাম প্রচণ্ড ছোঁয়াচে, তাই আক্রান্ত ব্যক্তিকে সুস্থ মানুষ, বিশেষ করে শিশু ও অন্তঃসত্ত্বা নারী থেকে আলাদা রাখুন। চোখ ও ত্বকের যত্ন, চোখ পরিষ্কার নরম কাপড় দিয়ে মুছে দিন এবং চুলকানি হলে চিকিৎসকের পরামর্শে লোশন ব্যবহার করতে পারেন। কখন চিকিৎসকের কাছে যাবেন? যদি রোগীর প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, কান দিয়ে পুঁজ পড়ে, খিঁচুনি হয় বা রোগী নিস্তেজ হয়ে পড়ে, তবে দেরি না করে দ্রুত হাসপাতালে নিতে হবে। প্রতিরোধের সেরা উপায়, সময়মতো MR টিকা নেওয়া। আপনার বা পরিবারের কারো টিকা নেওয়া না থাকলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।